হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও আছি, ভালোই আছি। তো এই জামা কাপড়গুলো তো কালকে শুকোয়নি, অনেকটা বেলায় কেচেছিলাম না 2টোর দিকে, তাই কালকে ওই বাইরে নিয়ে গিয়ে মানে জামা কাপড়গুলো নিয়ে গিয়ে না ঝড়ো করেই রেখে দিয়েছিলাম। অনেকগুলো তো তা কোথায় মেলবো, তাই জন্য আর মেলে দিইনি, মেলার জায়গা ছিলও না অতগুলো। তাই ভাবলাম খুবই ভিজে ভিজে ছিল, তাই জড়ো করে রেখে দিয়েছিলাম। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে এগুলো মেলে দিয়ে গেলাম ছাদে। মানে দিনকে দিন যত যাচ্ছে তত গরমটা বাড়ছে। গরম কমবে কি, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের কোনো ভাবই নেই। এখনও পর্যন্ত আমি ঠান্ডা ঠান্ডা ওয়েদার পাইনি। সকালবেলা উঠে যে একটু হালকা হালকা ঠান্ডা লাগে, গায়ে একটু ওড়না জড়াতে হয়, সেসব কোনো ব্যাপারই না। খুবই গরম লাগে সকালবেলা। আর একজন কমেন্ট করেছো, রশ্মি খাতুন, মানে প্রত্যেকটা ভিডিওতেই আমার কমেন্ট করে, আমি দেখেছি। তো কমেন্ট করেছে, দিদিভাই তুমি ভিডিও কিভাবে করলে, কিভাবে চ্যানেল খুলেছো, মানে এগুলো সব আর কি বলো। মানে যারা যারা নতুন নতুন চ্যানেল খুলতে চাও, এখনও খোলোনি বা খুলবে ইউটিউব চ্যানেল, যারা ভিডিও করতে চাও, আমার মতো ব্লগ করতে চাও, তাদের জন্য কি আমি আলাদা করে একটা ভিডিও দিয়ে বলে দেব যে কিভাবে চ্যানেল খুলতে হয়, আমি কিভাবে খুলেছি। আমি কিভাবে খুলেছি বলতে, একটা চ্যানেল নতুন, মানে ধরো আমি একটা ইউটিউব তো সবার ফোনেই থাকে, ইউটিউব ভিডিও দেখতাম, ওখান থেকেই তো চ্যানেল থাকেই খোলা একটা। তো ওটা দিয়ে কখনো ভিডিও করবে না, মানে ওই চ্যানেল দিয়ে কখনো করবে না। একটা নতুন চ্যানেল ক্রিয়েট করবে, ভালো একটা স্ট্রং পাসওয়ার্ড দেবে, দিয়ে একটা নতুন একটা জিমেল দিয়ে আর কি খোলার চেষ্টা করবে, তাহলে ভালো হয়, ভবিষ্যতে কাজে লাগবে। আর আমার তো এটা সেকেন্ড চ্যানেল, আমার কিন্তু একটা ফার্স্ট চ্যানেল ছিল, সেটা কি একই নামেই ছিল, কিন্তু ওই চ্যানেলটা আমারই ভুলবশত কারণে চ্যানেলটা আমার ডিলিট করে দিয়েছিল ইউটিউব থেকে। তখন বেশি সাবস্ক্রাইবার ছিল না, মানে ধরো 56 সাবস্ক্রাইবার ছিল, মানে খুবই বেশি না, কমই। তবুও ওই সাবস্ক্রাইবারটা তখন আমার কাছে অনেক কিছুই ছিল, অনেকটাই, মানে ওইটুকু সাবস্ক্রাইবার করতেই আমার খুব কষ্ট হয়েছিল। তখন আমি ভিডিও করতাম, শর্ট ভিডিওই করতাম, ব্লগ বড় ভিডিও একটা দিয়েছিলাম, আমার বড় ছেলের জন্মদিন করেছিলাম, তখন একটা বড় ভিডিও ওই চ্যানেলে দেওয়া ছিল। আর মোটামুটি অনেক ভিডিওই করেছিলাম। তারপরে চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার পর মানে আমার এতটা কষ্ট হচ্ছিল বলে বোঝাতে পারবো না, খুব কষ্ট হচ্ছিল। চ্যানেলটা হঠাৎ করে কী কারণে ডিলিট হলো, কারণটা সেটা আমি পরে বুঝতে পারি, কিন্তু চ্যানেলটা আমার ডিলিট হয়ে যাওয়ার পর অনেক দিন পর আমি এই চ্যানেলটা খুলেছিলাম। মানে ওই চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার এই 1-2 মাস পর এই চ্যানেলটা খুলেছিলাম। তারপরে ভাবলাম বড় ভিডিও করলে সাবস্ক্রাইবার খুবই কম টানে, মানে সাবস্ক্রাইবার হতেই চায় না বড় ভিডিও করলে। শর্ট ভিডিও করলে মানে সাবস্ক্রাইবারটা তাড়াতাড়ি হয়, যেহেতু শর্ট ভিডিও দেখতে অনেকে ভালোবাসে, আমরা নিজেরাও শর্ট ভিডিও দেখতে খুব পছন্দ করি, তাড়াতাড়ি হয়ে যায়, শেষ হয়ে যায়, সেই জন্য। তো তার জন্য আমি শর্ট ভিডিও দিয়েই শুরু করেছিলাম। তো শর্ট ভিডিওতে দেখতে দেখতে তোমাদের ভালোবাসা পেয়ে এত দূর এগিয়ে যাবো আমি সত্যিই ভাবতে পারিনি। তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো। কিছু কিছু শর্ট ভিডিও আছে যেগুলো আমার, মানে এক একটা শর্ট ভিডিও থেকে এই 3000 2500 এরকম করে সাবস্ক্রাইবার তুলতে পেরেছি, মানে একটা ভিডিও থেকে। সত্যি বলতে শর্ট ভিডিওতে ইনকাম কম, কিন্তু সাবস্ক্রাইবার প্রচুর টানে। তোমরা যদি ভিডিও করব মনে করো বা চ্যানেল খুলবো মনে করো, তাহলে প্রথম থেকেই বড় ভিডিও না করে আমি বলবো শর্ট ভিডিও করো। আর বড় ভিডিওতে কিন্তু ওয়াচ টাইম বাড়ে, ইনকামের জন্য বড় ভিডিও করাটা ভালো, আর সাবস্ক্রাইবার টানার জন্য শর্ট ভিডিও করাটা অবশ্যই দরকার। আর আমার শর্ট ভিডিও বড় ভিডিও একসাথে, মানে একই দিনে দুটো ভিডিও করা মানে খুব কষ্টকর। আমি এডিট করতে পারি তাড়াতাড়ি, কিন্তু ভিডিওটা কী বিষয় নিয়ে করবো, আর আমি বড় ভিডিও থেকে শর্ট ভিডিও একদম দিই না, শর্ট ভিডিওর জন্য একটা আলাদাভাবে শ্যুট করি। তোমরা একজন কমেন্ট করেছো যে দিদিভাই তুমি বড় ভিডিও আর শর্ট ভিডিও কি দুটো আলাদাভাবে ভিডিও করো, মানে হ্যাঁ, আমি বড় ভিডিও কিন্তু আলাদাভাবে করি। আর বড় ভিডিও থেকে অনেকে আছে বড় ভিডিও থেকে কিন্তু শর্ট একটা নিয়ে নেয়, কিন্তু সেটা না আমি করি না। আমি কিন্তু কখনোই ওরকম করিনি, আমি শর্ট ভিডিওর জন্য পুরো আলাদাভাবে শ্যুট করেছি সারাদিন। যদি ভাবি যে আমি আজ শর্ট ভিডিও করবো, সারাদিন কিন্তু শর্ট ভিডিওই করেছি, বড় ভিডিও কিন্তু করিনি। আমার ভালো লাগে না, মানে বড় ভিডিও ধরো কাট করে ফোনটা নিয়ে ভিডিও করতে হয়, সেখান থেকে কিছু কিছু কাটিং করে নিলে আর কিছু কিছু জুম হয়ে যায়, সেই জিনিসটা দেখতে ভালো লাগে না। আমার মন বলে শর্ট ভিডিও যদি করবো বলি, তাহলে শর্ট ভিডিও লম্বা করে ফোনটা ধরে শর্ট ভিডিও করাটাই বেটার, ভালো হয়, ভিউসের জন্য ভালো হয়। তো যাই হোক, আমি অনেকগুলো কথা বললাম। আর যাদের যাদের নতুন চ্যানেল খোলার ইচ্ছা, আমাকে কমেন্ট করে জানাও যে আমি কিভাবে চ্যানেল খুলতে হয়, কি করতে হয়, কি বৃত্তান্ত, সব কিছু তোমাদের জানিয়ে দেবো। আমি যেভাবে যেভাবে করেছি সবটাই আমি ইউটিউব দেখেই করেছি, কারণ আমাকে হেল্প করার কেউ ছিল না। আর কার কাছে বা হেল্প চাইতে যাব, সবাই ইউটিউবের বিষয়ে বোঝে না, যারা যারা ইউটিউব করে তারাই বোঝে।
আর আমি একদম চ্যানেল খোলা থেকে একদম মনিটাইজেশন অন করা অবধি সব কিছু ইউটিউব দেখে আমি শিখেছি। অনেকে আছে কি সুন্দরভাবে ভালোভাবে বুঝিয়ে দেয়, বলে দেয়। তো অনেক চ্যানেল থেকে খুঁজে খুঁজে, মানে এক একজন ভালো বোঝাতে পারে না, বুঝতে পারি না, আবার এক একজন এত সুন্দর বাংলাতে আছে, অনেকের চ্যানেল আছে বাংলাতে ভালো বুঝিয়ে দেয়, সুন্দরভাবে বুঝিয়ে দেবে। তো সেখান থেকেই আমার সব কিছু শেখা, মনিটাইজেশন অন করা, তারপরে থাম্বনেল এডিট করা, ব্যানার এডিট করা, ব্যানার দেওয়াটা অবশ্য দরকার। ব্যানার দিতে গিয়ে মানে আমার প্রচুর ঝামেলা হয়েছিল, ব্যানার দিতেই পারছিলাম না, সেই কত ভিডিও দেখার পর। তারপর চ্যানেল খোলার পর ফোন ভেরিফিকেশন করা, নাম্বার ভেরিফিকেশন করা, প্রচুর মানে প্রচুর কাজ থাকে। তো এইভাবে সব কিছু করতে হয়। আর ভিডিও ছাড়লেই কিন্তু হয় না, ভিডিও আপলোড করলেই কিন্তু হয় না। ভিডিওর মধ্যে ট্যাগ থাকে, কিওয়ার্ড থাকে, ডেসক্রিপশান ঠিকঠাক দিতে হয়, থাম্বনেলটা ঠিক করে দিতে হয়, তাহলেই 100% ভিডিও ভাইরাল হবে, মানে ভিউজ হবে। ভাইরাল হোক না হোক ভিউজ কিন্তু হবেই, তুমি যদি ট্যাগ তারপরে কিওয়ার্ড ঠিকঠাক করে দিতে পারো। তুমি ধরো একটা ভিডিও ক্যাপচার করলে, ভিডিও ক্যাপচার করে এডিট করে আপলোড করে দিলে, ওটা করলে কিন্তু ভিউজ নাও হতে পারে, হবে না। কারণ তুমি যদি ট্যাগগুলো ঠিকঠাক করে দিতে পারো তাহলে কিন্তু ইউটিউব থেকে ভিডিওটা সরাবে। তো যাই হোক, তোমরা যারা ভেবেছো যে ইউটিউব চ্যানেল খুলবো বা ভিডিও করব, আমার মতন ব্লগ চ্যানেল খুলবে, ভিডিও করবে, তো তাহলে তোমরা করতে পারো। কারণ ইউটিউব ভিউজ হয়, ঠিকঠাক করে ভিডিও করতে পারলে ভিউজ হবে। আর শর্ট ভিডিও দিয়ে শুরু করবে, বড় ভিডিও করবে, শর্ট ভিডিও করবে, সব রকমভাবে দেবে, তাহলে দেখবে অবশ্যই ভিডিও ভিউজ হবে। আর ডেলি ব্লগ দিতে হবে। আমার তো ডেলি ডেলি দেওয়াই হচ্ছে না, ডেলি ব্লগ দিলেই আপনি আপই ভিউজ হবে। তো যদি কোনো প্রবলেম হয় যে দিদিভাই ভিডিও খুলতে পারছি না, সরি চ্যানেল খুলতে পারছি না, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তাহলে একটা ভিডিও বানিয়ে না হয় দিয়ে দেবো। তো যাই হোক, তারপরে এই যে আমার কাজ তো আমি করে নিচ্ছি, রোজকার যা কাজ। আর আজকে একটু মানে চান করে নিলাম, সকালবেলা ঠাকুর পুজোটা করতে হবে। আর মা এখন পুজোটা করতে পারছে না, তার কারণ বাবার কাছে থাকছে তো সব সময়, এই ওষুধ দেওয়া, খাওয়ানো, তারপরে কাচাকুচি করা, অনেক কাজ থাকছে, সেই জন্য মা সকালবেলা পুজো করার একদম সময় পায় না। আমি তাই জন্য সকাল সকাল চান করে কদিন থেকে পুজোটা করে নিচ্ছি। আর এই যে একটু তুলসী পাতা কয়েকটা তুলে নিলাম, ঠাকুর পুজোতে বলে থালার মধ্যে তুলসী পাতা দিলে পুজো করতে হয়, সেটা আমি জানতাম না। অনেকে কমেন্ট করে বলে যে ঠাকুর পুজো করার সময় ফুলের সাথে থালায় একটা করে তুলসী পাতা দেবে, তাহলে নাকি বলে পুজো সম্পন্ন হয়। আমি জানতাম না এই জিনিসটা। তো তারপর থেকে না, তুলসী গাছ আছে আমাদের বাড়িতে, মেলা তুলসী গাছ, নিচেও আছে, ছাদেও আছে, সামনে উঠোনে আছে, প্রচুর গাছ আছে আমাদের বাড়িতে। তো তুলসী পাতা তুলে নিয়ে এসে ওই যে ঠাকুরকে ফুল দিয়ে পুজো করে দিলাম। আর ফুল আমাদের বাড়িতে তো প্রচুর মানে ফুল ফোটে, প্রচুর জবা ফুল। সাদা ফুল গাছ একটাও নেই, সাদা ফুলও দরকার। সাদা ফুল গাছ আছে কিন্তু খুব সেই ছোট্ট ছোট্ট যে সাদা ফুলগুলো হয় না, সে খুবই ছোট দানা যে সাদাগুলো, ওইগুলো না ভালো লাগে না, মানে তুলতে গাছ ভর্তি কিন্তু ঘন ঘন ফুল হয়, কিন্তু কুটি কুটি ফুল তো তুলতেই অসুবিধা হয়। বড় যে সাদাটা, সেই সাদাটা নেই। তো যাই হোক, আমাদের বাড়িতে ছাড়া এমনিতেও আমার শাশুড়ি মা কোথা থেকে ফুল নিয়ে আসে, মানে আমার পাড়ার একটা পিসির বাড়ি থেকে ফুল তুলে নিয়ে আসে। তো সেখান থেকে মা ফুল এনে দিল আমাকে, আমি পুজোটা করে নিলাম। দিয়ে বড় ছেলের ভাত আমি ওই গ্যাসেই বসিয়ে দিয়েছিলাম, মানে একটু বড় হাঁড়ি করে বসিয়ে দিয়েছি, মানে ছোটো হাঁড়ি করে যে ওর জন্য শুধু ভাতটা করতাম, তো সেটা করিনি। একবারে আমাদের জল খাবার খাওয়ার জন্য সবার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি এই ছোটো হাঁড়িটাতে। তারপরে আবার এই হাঁড়িটাতেই নিচে দুপুরবেলার জন্য ভাত হয়ে যাবে, তার জন্য আমি এই হাঁড়িটাই বসিয়ে দিলাম। আবার ভাত করবো বড় ছেলের জন্য, আবার নিচে গিয়ে ভাত বসাবো। আর তাছাড়া আমার শ্বশুরমশাই টাইমে ভাত পাবে না, অনেকগুলো ওষুধ খাচ্ছে, সেই জন্য আমাকে তাড়াতাড়ি ভাতটা বসাতে হবে। গিয়ে যদি ভাত না পাই, আমি ধরো কাজটা ছেড়ে নিচে যেতে যেতে আমার 9টা বেজে যায়, 9টার সময় ভাত বসালে তো আর হবে না। তার জন্য আমি একবারে ভাতটা বসিয়ে দিয়েছি। দিয়ে বড় ছেলের হয়ে গেছে, বড় ছেলের ফ্যানে ফ্যানে ভাত তুলে দিলাম, ওকে আলু সিদ্ধ দিয়ে মেখে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। তারপরে গুবলু সোনাকে ঘুম থেকে তোলালাম, দিয়ে এবার খাওয়াবো ওকে। ঘুরাই না বাবা। আমার গুল্লু, আমি ছড়া বলছি, আমার গুল্লু কাছে এসে আমাকে খুব ভালোবাসি, ধপ ধপে সাদা সিঁড়ি সবাই ভালোবাসি তাকে, নাচে 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 আমার গুল্লু। আমার গুবলু সোনাও কার্টুন দেখা শিখে গেছে। আমার বড় ছেলে যেমন ফোন দেখা ছাড়া ভাত খেতে পারে না, আমার গুবলু সোনাও তাই। ওই কার্টুন দেখবে আর বসে বসে দুধ খেতে, মানে যতবার খাবে ততবার ওই ফোনে কার্টুন দেখতে দেখতে, সব বাচ্চাই সমান। তো ওই কার্টুনগুলো দেখে, আমি অনেক সময় কি করি, ফোনটা বন্ধ করে রেখে দিই, মুখে ওই কার্টুনগুলো বলি, মানে কার্টুন না, কার্টুন দেখে না, ওই ছড়াগুলো
তো ওই ছড়াগুলো বাংলাতেই হয়, ওই ছড়াগুলো শুনতেও খুব ভালোবাসে। আমি তাই জন্য জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে বলি। অনেক সময় কিন্তু ফোন দেখে না, আমার কথাগুলো শোনে, মানে আমি যে পোয়েমগুলো বলি আর ও হাসে, নাচ করবে, আবার খেয়ে নেবে। তো যাই হোক, তারপর আমি ওকে খাইয়ে দাইয়ে আমি চা খাইনি আজকে, মানে খুব গরম লাগছে দিয়ে চাটা খাইনি। ওই এক একদিন চা খেতে ভালো লাগে না আমার, তাই জন্য খাই না। দিয়ে নিচে চলে এলাম। নিচে এসে ভাত তো আমার হয়েই গেছে গ্যাসে, ওই যে ওপরে মানে জল খাবার ভাত তো হয়েই গেছে। এবার আমাকে রান্না করতে হবে, রান্না টান্না করে তারপরে লাস্টে ভাত করব। রান্না বলতে আজকে মুসুর ডাল করব লাউ দিয়ে। তো লাউটা দেখছি কি পাকা, জেঠু নিয়ে এসেছে লাউটা এত পাকা, কি করব বলো তো? এই লাউয়ের ঘন্ট করতে গেলে সেদ্ধই হবে না, তাই জন্য লাউটা বড় বড় করে একটু কাটলাম, দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিলাম। ওটা একটু মশলা টশলা দিয়ে ফোড়ন দিয়ে দেবো, ভালো লাগবে খেতে। তারপর ওই যে ডালটা সিদ্ধ করতে দিলাম প্রেশার কুকারে, লাউ ডালটা দিয়ে যে মাছটা কেটে নিচ্ছি। মাছটা কাতলা মাছ, মাছটা আলু দিয়ে ঝোল করব। আর একটা মাছ বাবার জন্য আলাদা একটু জিরে গুঁড়ো দিয়ে পেঁপে দিয়ে তরকারি করে দেবো, কারণ বাবাকে একদম তেল মশলা খেতে বারণ করেছে, পুরো মানা একদম। সেই জন্য বাবাকে একদম আঝালা তরকারি আর শুধু মানে জিরে বাটা দিয়ে আর কি, জিরে বাটা দিয়ে ঝোল খাওয়া ভালো। তো জিরে বাটা দিয়ে বাবাকে একদম পুরো পেঁপে দিয়ে পাতলা ঝোল করে দেবো। আর আমার গুবলু সোনা কাঁদছে, এখন কোলে চাপবে বলে। তো আমার শাশুড়ি মা আবার ওকে নিয়ে গেল ওই অঙ্গনারী খিচুড়িটা আনতে। মানে আমার শাশুড়ি মা এখন ব্যস্ত, কাজ করছে, আর ও শুধু কোলে যাবো একটু, মানে সুযোগ পেলেই হলো মায়ের কোলে চাপবো, মামামের কোলে চাপবো, বাবার কোলে চাপবো, এরকম। তো তারপরে এই যে মাছটা কেটে নুন মাখিয়ে রেখে দিলাম, দিয়ে যে কড়াইটা মাটি দিতে এলাম। আর এখন হাঁড়ি কুড়িগুলো পোড়া কম হচ্ছে, কারণ বড় হাঁড়ি রান্না হচ্ছে না, ছোট হাঁড়ি হয়ে যাচ্ছে, গ্যাসে করছি। তারপরে আবার লাস্টে ভাতটা গ্যাসেতেই করে নিই, নিচের গ্যাসটাতে, মায়ের গ্যাসটাতে নিচে লাস্টে করে নিই। কদিন থেকে করছি, তা না হলে তো আমাদের বড় হাঁড়ি করে ভাত হয়। ওই যে বড় হাঁড়িতে একবারেতে ভাত বসিয়ে দিই সকালে, তারপরে দুপুরবেলা খাওয়া হয়। আর এই যে দেখো উনুনটা কাল বানিয়েছিলাম, উনুনটা একদম পুরো ফেটে চৌচির হয়ে গেছিলো। আমার শাশুড়ি মা কী করে সকালবেলা আবার মাটি দিয়ে বালি দিয়ে বেশ ভালো করে সুন্দর করে লেপে দিয়েছে, বেশ ভালোই হয়েছে। উনুনটা খারাপ হয়নি, নিচু নিচু হয়েছে, তো ভালোই জ্বলছে, কালকেই খুব সুন্দর জ্বলছিল। এই উনুনটা অল্প কাটে কিন্তু রান্না হয়ে যাচ্ছে দেখছি আমি। আর জানো তো, অনেকে কমেন্ট করছে যে দুমুখ দিয়ে, মানে দুমুখ উনুন বানাও। দুমুখ উনুন বলতে আমি দেখেছি, কিন্তু কোনোদিনও বানাইনি, আর মনে হয় বানাতে পারবো না। দুমুখ উনুন বলতে কেমন, মানে কাঠ দেওয়ার জায়গাটা একই, আর মুখ দুটো কি আলাদা হয় আমি জানি না। দেখেছি মুখ দুটো আলাদা হয় দেখেছি, কিন্তু মুখটা কি, মানে যে কাঠ দেওয়ার যে মুখটা, জাল দেওয়ার যে মুখটা, সেই মুখটা কি একটাই হয় নাকি দুটো হয় কি জানি। তো আমি পারবো না, আমার মনে হয় আমি পারবো না, কোনোদিনও বানাইনি তার জন্য। তো তারপর ভাবছি যে একটা ছোট উনুন বানাবো পাশে। কিন্তু কি বলো তো, আমাদের উনুনটার পিছনে না মানে ইট পাতানো আছে ওখানে। এই যে উনুন করার জন্য এখানে মাটি ছিল, গর্ত করা হয়েছে, কিন্তু ওই যে ইট পাতানো আছে ওটা তো ভাঙতে হবে, খুঁড়তে হবে, কি করে তাহলে উনুনটা বানাবো? সেই জন্য ওখানটা উনুনটাও বানাতে পারছি না। আর ওখানে উনুন বানালে না খুব অসুবিধা হবে, গিজগিজ করবে, ওখানটা ভাতের ফ্যান ঝরায়, তারপরে এমনিতেই রান্নাঘরটা আমাদের কত ছোট। আর আনাজপাতি কিছু কাটা হয়নি, তাই মাছটা আমি আগে ভেজে রেখে দিলাম। আর লাউটা দেখলে তো, লাউটা অর্ধেকটা আমি ওই ডালে দিয়েছি, আর অর্ধেকটা না ওই মাছের মুড়ো দিয়ে একটু ঘন্ট করব। যা পাকা লাউটা, তারপরে আবার মাছের মুড়ো দিয়ে ঘন্ট, জানি না কেমন হবে, ভালোই লাগবে, একটু পেঁয়াজ রসুন দিয়ে করলে খেতে ভালোই লাগবে। মানে আমাদের বাড়িতে যেদিন রান্নার কিছু থাকবে না সেদিন কিছুই থাকবে না, আর যেদিন থাকবে তো 10 থেকে 15 রকমের পদ, না 10 থেকে 15 রকম হয় না, ওই 7-8 রকমের পদ হয়েছেই, এটা আমি শিওর। তো আজকে আবার সেরকম কিছু চচ্চড়ি নেই, মানে একটু মানে এক তরকারি ভাত সত্যি আমারও ভালো লাগে না, একটু চচ্চড়ি হোক বা শাক হোক, একটু মানে ভাজাভুজো হোক, থাকলে বেশ ভালো লাগে। ভাজাভুজোর থেকে একটু চচ্চড়ি হলে বেশি ভালো লাগে, যেমন কিনা আলু ভাজা আমার ভালো লাগে না, আলু মিষ্টি মিষ্টি, এখনকার আলু সে কি মিষ্টি মিষ্টি মিষ্টি, আলু ভাজা একদম ভালো লাগে না। পটল ভাজা তো দু চোখের জ্বালা, বেগুন ভাজা তাও ঠিক আছে, পটল ভাজা ভালো লাগে না খেতে। আর কি আছে, ওই যে শাক টাক ভাজা হলেও ভালো লাগে খেতে, শাক আমি খেতে খুব পছন্দ করি, যে কোনো শাক আমার খুব প্রিয়। তো পুঁই শাক তো এত খাচ্ছি, পুঁই শাক খেতে খেতে এবার গ্যাস অম্বল হয়ে মরেই যাব, তা পুঁই শাক আজ আর পারিনি। তো এই যে লাউটা বেশ একটু ছোট্ট ছোট্ট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, মানে জিরি করে কাটে, আমি কিন্তু জিরি করে কাটিনি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে, রসুনটা কেমন করে জানো তো, রসুন বাটা হয়নি, মানে একসাথে মাছের ঝোলের মশলা বেটেছি। মাছের ঝোলে তো, টাটকা মাছের ঝোলে তো আর রসুন দেবো না, সেই জন্য আদা জিরেতে একবারে সব বেটে নিয়েছি মিক্সিতে, দিয়ে এবার মশলাটাতে দিলাম ওই লাউয়েতে, দিয়ে রসুনগুলো কুচিয়ে দিলাম। জানি না কেমন হবে, মাংসতেও কিন্তু আমি রসুন কুচিয়ে দিই, তারপরে গোটা গোটা রসুন দিই, খেতে ভালো লাগে যখন
যখন সিদ্ধ হয়ে যায় না বেশ মেখে খেতে খুব ভালো লাগে রসুনটা। তো তার জন্য আমি এতে পেঁয়াজ দিলাম, একটু রসুন দিলাম, আর কাঁচা লঙ্কা আদা সব বেটে দিয়েছি, আর মাছের মুড়োটা দিয়ে একটু ভালো করে লাউটা রান্না করছি। ভালো লাগবে খেতে, জানো তো, বেশ গন্ধ বার হচ্ছে, সুন্দর মনে হচ্ছে, সুন্দরই হবে খেতে। আমি কিন্তু মাছের মুড়ো দিয়ে এরকম পেঁয়াজ রসুন দিয়ে কোনোদিন লাউ রান্না করিনি। চিংড়ি মাছ দিয়ে লাউ করেছি, আর মাছের মুড়ো দিয়েও করেছি, কিন্তু পেঁয়াজ রসুন কোনোদিন দিইনি, আজকে ফার্স্ট দিলাম। যা পাকা লাউটা, ভাবলাম একটু টেস্ট করে রান্না করে দেখি যদি খাওয়া যায়। তারপর ওই লাউটা রান্না করলাম। লাউটা বেশ সত্যিই সুন্দর হয়েছে খেতে। আমি একটু মুখে দিয়ে দেখলাম, বেশ ভালো লাগছে, সুন্দর ভাত লাগবে বেশ ভাত দিয়ে খেতে, শুকনো শুকনো গরম গরম ভাতের সাথে। তো যাই হোক, তারপরে দেখো লাউ ডালটাও সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর বাবার জন্য পেঁপে দিয়ে ওই মাছ একটা আলাদা রেখে দিয়েছিলাম, ওই মাছটা দিয়ে পাতলা করে ঝোল করে দিলাম। ওই ঝোলটা বাবা রাত অবধি খাবে, কারণ রাত্রেবেলাতেও বাবা ভাত খায়, রাতে খাবে আর দুপুরবেলাতে খাবে। রাত্রেবেলা কিছুদিন ফ্যান দিয়ে ভাত খাচ্ছিল, ফ্যান দিয়ে বাবাকে ভাত খাওয়াই উচিত নয়। আমি মাকে বলতাম যে বাবা ধরো ঠান্ডা ভাত তো, আমরা ফ্যান দিয়ে ভাত খেলাম ঠিক আছে, কিন্তু বাবার ডাল খাওয়াটা দরকার, ফ্যান খাওয়া একদম নিষেধ, কারণ ঠান্ডার ধাত বাবার রাত্রেবেলা তো খাওয়াই চলে না। আমি যদি রাতে ফ্যান দিয়ে ভাত খাই না, সকালবেলা চোখগুলো আলুর মতন ফুলে যাবে। আমার বড় ছেলে রাত্রেবেলা এত রেগে যায় যদি ফ্যান দিয়ে ভাত দিই। ডাল থাকলেও খাবে না, জানো তো, ডাল মোটেই পছন্দ করে না, শুকনো শুকনো ভাত খাবে। আমার খুব রাগ ধরে, মানে শুকনো ভাত খেতে গেলে অনেক দেরি হয় খেতে, আর ফ্যান দিয়ে মেখে দিলে চট করে খেয়ে নেবে। সেই জন্য আমি ফ্যানটা মেখে দিই, সকালবেলা চোখগুলো এত ফুলে যাবে, বলবে আমার এত চোখ ফুলে গেছে, আমি স্কুলে যাবো না, এত ফ্যান দিয়ে আমাকে ভাত দিয়েছো কেন। সত্যি করে রাতে ফ্যান খাওয়াই উচিত না, রাতে ফ্যান খেলে সকালবেলা চোখ ফুলে যায়। যাই হোক, তারপরে যে আলু দিয়ে, শুধু আলু দিয়েই করছি, পেঁয়াজ রসুন দিইনি, মানে পেঁয়াজ দিয়েছি রসুন দিইনি, দিয়ে মাছটা পাতলা করেই ঝোল করছি, খুব বেশি পাতলা না। আবার এত কমেন্ট করে সবাই যে তোমরা যা তরকারি করো পাতলা তেত্তারানি ঝোল কি করে খাও। এতবার বলি যে আমাদের বাড়িতে সব কটাই রোগী, বাড়িতে শাশুড়ি মা শ্বশুর আমার বর সব হাই প্রেশারের রোগী, তেল মশলা দিয়ে খাইয়ে বাড়ির লোকগুলোকে কি মেরে ফেলবো বলো দেখি। হ্যাঁ, এতবার বলি, তোমরা তাও কি বোঝো না। হ্যাঁ, তরকারির কালার আর মানে তরকারির টেস্ট নিয়ে কী হবে, মানুষ যদি খেয়ে অসুখ করে, বলে বোঝানো যায় না। সত্যি করে খুব খারাপ লাগে আমার। এতবার বলি যে আমার বাড়িতে এত অসুস্থ মানুষ, এই মানুষগুলোকে কি তেল মশলা কালার ফুড কালার, অনেকে কি বলে জানো, অনেকে বলে যে বলবো যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োগুলো তরকারিতে দিতে পারো না, তাহলে একটু দেখতে সুন্দর হয়। বাপরে বাপ, ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খাওয়া কিন্তু খুব একটা ভালো জিনিস না, ওই কালার খেলে কিন্তু মানুষ দুদিনেই মরে যাবে। তারপরে কারি কারি শুকনো লঙ্কা বেটে এইসবগুলো খাওয়া একদম ভালো না, গ্যাস অম্বল তো হবেই, আবার মানুষের আপনি আপনি রোগ হয়ে যাবে। আর আমরা এমনিতেও অত বেশি মশলাও খাই না, একদম সত্যি করেই তোমরা তো দেখেইছো মাংসের ঝোলে, তারপরে সব কিছুতে, খাসির মাংস পোলট্রির মাংস সব কিছু তরকারিতে কিন্তু পাতলা করেই তরকারি করি, একদম হালকার মধ্যে, খেলেও যাতে ক্ষতি না করে। এটা আমি তোমাদের একটা কথা বলে দিই যে ভিউসের জন্য আমি কিন্তু একদম তরকারি সুন্দর দেখতে আমি বানাতে পারবো না। ওই সুন্দর দেখতে তরকারি বানাতে গিয়ে আমার বাড়ির লোক অসুস্থ হয়ে যাবে, ওইটা আমি মোটেই চাই না। তো যাই হোক, তারপরে যে উনুনটা আবার ফেটে গেছে, রান্না করেছি, দিয়ে আমি যে আবার একটু মাটি দিয়ে দিচ্ছি। মা একটু মাটি গোবর বালি সব মাখিয়ে রেখে দিয়েছে একটা জায়গায়, ওটা থেকে আমি মাটি দিয়ে বেশ সুন্দর করে লেপে দিচ্ছি উনুনটা। আর কি গরম 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 উনুনের মধ্যে হাত দেওয়া যায় নাকি। যাই হোক, উনুনটা আমার খুব ভালো লেগেছে সত্যি করে, বেশ মনের মতন উনুন হয়েছে, একটু নিচু আছে, বেশ সত্যি খুব ভালো লেগেছে। তারপর আর কি রান্নাবান্না সেরে কড়াই টড়াই মেজেছি, মেজে ধুয়ে একদম রান্নাঘর পরিষ্কার করে এই চান টান করে একদম খেতে বসলাম। চান আর কি, সকালবেলা তো চান করেছি, চান আবার করিনি, কিন্তু গাটা ধুয়েছি, খুব গরম করছিল সেই জন্য গাটা ধুয়েছি। রান্না করেছি তো নাইটি একদম পুরো ভিজে গেছিলো, সেই জন্য গা ধুয়ে নাইটিটা একটু বদলে নিয়েছি। আর গুবলু সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি আর আমার বরমশা আজকে এই বারান্দাতেই খেতে বসেছি। আর আমার বর জানো তো লাউ খায় না, লাউ খায় না বলতে ডালে খায়, এমনিতে লাউয়ের ঘন্ট লাউয়ের তরকারি কোনোদিনই খায় না। তো মাছের মুড়ো দিয়ে আজকে বেশ মাংসের মতন করে রান্না করেছি, তো দিয়েছি, খুব ভালো লেগেছে খেতে, মানে দিয়েছি পাতে দিয়েছি, ভাবলাম দিয়েই দেখি না, না খেলে না হয় আমি খেয়ে নেবো, তো খেয়ে নিয়েছে, ওরও ভালো লেগেছে, সত্যি খেতে খুব ভালো হয়েছে, আমারও দারুণ লেগেছে খেতে।
বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি কি বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ঘুমোইনি, মানে ঘরে বসেছিলাম, ঘরে দরজা বন্ধ করে বসে থাকলে না বাইরে বৃষ্টি হলেও শুনতে পাওয়া যায় না। আমাদের ওই স্ট্যান্ড পাখাটা চললে কোনো মানে বাইরের কোনো আওয়াজই শুনতে পাওয়া যায় না। বাইরে বেরিয়ে দেখছি পুরো একদম ছাটে গ্রিলের সামনে ভর্তি হয়ে গেছে। তবে বৃষ্টির জন্য কিন্তু গরমটা অনেকটা কমেছে। যে গরম পড়েছে বাপরে বাপ, সত্যি করে ওই বৃষ্টিটা হলো, গরমটা কমলো। এবার মনে হচ্ছে আর গরম পড়বে বলে মনে হচ্ছে না, এবার আস্তে আস্তে গরমটা একটু কমতে থাকবে। আবারও আশ্বিন মাসের কত তারিখ হয়ে গেল, তবুও গরম না কমলে হয়? তো যাই হোক, তারপর সন্ধ্যেবেলায় যে সন্ধ্যেটা দিলাম, দিয়ে দুটো পাঁপড় ভাজলাম, খুবই খিদে পেয়ে গেছে। আর একটু শশা ছিল, এই শশাগুলো কবে খার জানো তো, ওই যে আমাদের দোকানে বিশ্বকর্মা পুজো হলো না, সেই শশা কবে নিয়ে আসা হয়েছে, খাওয়াই হয় না, ফ্রিজের মধ্যে পড়ে আছে, তো পড়েই আছে, মানে ফ্রিজের মধ্যে রেখেও নষ্ট হয়ে যাচ্ছে, খায় না তো কি করে হবে। তো আমি নিচে গিয়ে ফ্রিজ থেকে শশাগুলো নিয়ে এলাম, একটু আদা দিয়ে লিকার চা করলাম। বড় ছেলে বলে একটু চা খাবো, চা করো, তা আমি একটু বেশি করে চা করলাম। আমার বড় মশাই দোকান থেকে বাড়ি চলে এসেছে, হাত পা ধুচ্ছে, দিয়ে একসাথেই আর কি খেতে বসলাম। আর আমার গুবলু সোনাকেও খাইয়ে দিয়েছি, ওকে সন্ধ্যেবেলা একটু সুজি করে খাওয়ায় এক একদিন, তা না হলে দুধ বিস্কিট খায়, তারপরে মুড়ি খায়, ও এইসব খেতে ভালোবাসে। আর বিশেষ করে পাঁপড় ভাজা খেতে ভালোবাসে, খুবই ভালোবাসে পাঁপড়টা, যে কোনো পাঁপড় ওকে ভেজে দাও খুব খুশি হয়। তো যাই হোক, তারপর মুড়ি খেলাম, মুড়ি খেয়ে নিচে এলাম। মা নিচে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছিল, দিয়ে তারপরে এই যে দেখো এখন বাজে 9:30, 9:30 সময় বাবাকে খাওয়াচ্ছে। কি কষ্ট দেখো, বাবা একদম মানে কোনো রেসপন্সই নেই, দেখো চুপটি করে বসে আছে, তো ওই বসেই আছে, মানে চোখ বুজে, তাও দেখো মানে খুব কষ্ট করে সবাই ডাকছে, তারপরে তাকাচ্ছে, আর মুখের মধ্যে ভাত নিয়ে বসে আছে, মানে না চিবাচ্ছে না গিলছে, কিচ্ছু করছে না, চুপচাপ মুখে নিয়ে ভাত বসে আছে, মানে বাচ্চার মতন হয়ে গেছে। কি মুশকিল, এরকম করে খাওয়ানোও যাচ্ছে না, সে ডেকে 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 খুব কষ্ট করে বাবাকে খাওয়াতে হচ্ছে, 3 বেলায় খুব কষ্ট করে বাবাকে খাওয়াতে হচ্ছে। তা আমার শাশুড়ি মায়ের ভাতটা খাইয়ে দিচ্ছে, আর আমি 2 দিন খাইয়ে দিয়েছিলাম, তো মা ভাত খাইয়ে দিচ্ছে, মাকেই খাইয়ে দিতে হয়, বাবা হাতে করে খেতে পারবে না, বাবার একদম বলছি না, একদম হাত পা কোনো রেসপন্সই নেই। তো যাই হোক, তারপর ভাতটা নিয়ে এসে এই যে আমরা খেয়ে নিলাম, গুবলু সোনাকে খাইয়ে দিয়েছি। তো চলো, আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর এই দিদিভাইয়ের পাশে অবশ্যই থেকো। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।